হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিফারেন্ট ওয়েতে পাঙ্গাস মাছ রান্না করব। এই জন্য আমি প্রথমে প্যানে তেল ঢেলে নিলাম। তেলটাকে গরম করে মাছগুলোকে ভেজে নিব। আমি মাছগুলোকে আগে থেকেই হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে অবশ্যই এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আসলে অনেকেই পাঙ্গাস মাছটাকে অ্যাভয়েড করে, কিন্তু পাঙ্গাস মাছ যদি প্রপার ওয়েতে ভালো করে রান্না করা হয় তাহলে খেতে আসলেই অনেক সুস্বাদু হয়। আমি মাছগুলোকে কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অবশিষ্ট তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে অনেকটা ব্রাউন কালার হয়ে আসবে। এ পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে বাদামি রঙের করে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা ও শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু ঝাল আপনারা খেতে চান। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। আসলে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা ততটাই ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। কিছু সময় নেড়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কষাতে থাকবো। আলু এবং পেঁয়াজ পাতাটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি কিছু সময় নেড়ে পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি প্রায় 10 মিনিট মাছগুলোকে রান্না করে নিব। তো 10 মিনিট পর তরকারির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং মাছগুলো অনেকটা কুকড হয়ে গিয়েছে। আমি এটাকে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব। তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। বাহ! দেখতেই কি ভালো লাগছে। এই তরকারিটা খেতে আরও বেশি মজার হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো সবশেষে আমি হালকা একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আসলে চিনিটার জন্য তরকারিটা একদমই মিষ্টি হবে না, তবে টেস্ট বারটা ব্যালেন্স হবে। একটা সময় আমাদের বাসায় পাঙ্গাস মাছ আনার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। কেউই পছন্দ করতো না। এখন সবাই অনেক বেশি পছন্দ করে। সো ইটস অল অ্যাবাউট কুকিং সিস্টেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।